আমি যে বইটি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে রোন্ডা বার্নের দ্য পাওয়ার বা শক্তি। বইটিতে যাওয়ার আগে আমি লেখিকা সম্পর্কে একটু বলবো। রোন্ডা বার্ন হচ্ছেন 1951 সালে অস্ট্রেলিয়াতে মানে মেলবোর্ন শহরে জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন দ্য সিক্রেট নামে, এবং সেই সিনেমাটা ভীষণ ভীষণ জনপ্রিয় হয়েছিল। এবং কি বলবো, এই একই নামে দ্য সিক্রেট নামেই লেখিকার বই প্রকাশ হয়, এবং সেটি সারা মানে বিশ্বজুড়ে অনেকে সাড়া ফেলে দেয়, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে এটি 46টি ভাষায় ওই বইটি অনুবাদিত হয়, এবং তারপরে 2010 সালে এই দ্য পাওয়ার বইটি তিনি লেখেন। এখন বইটিতে যাওয়ার আগে আমাদের, বইটির নাম যেহেতু দ্য পাওয়ার বা শক্তি, তো বইটিতে যাওয়ার আগে আমাদের কয়েকটি লাইন এখানে পড়াটা দরকার। সেটা হচ্ছে যে, শক্তি ব্যতি রেখে তোমার জন্ম হতো না, শক্তি ছাড়া এই গ্রহে একটি মানুষও অস্তিত্বশীল হতো না। প্রতিটি আবিষ্কার, উদ্ভাবন এবং মানুষের প্রতিটি সৃষ্টি এসেছে সেই শক্তি থেকে। নিখুঁত স্বাস্থ্য, আশ্চর্য সম্পর্ক, ভালো লাগার বৃত্তি, একটি সুখ সমৃদ্ধ জীবন, তোমার প্রয়োজনীয় অর্থ, তোমার চাওয়া প্রতিটি বস্তু, সব কিছুই আসে সেই শক্তি থেকে। তুমি যতটা উপলব্ধি করতে পারো, তোমার স্বপ্নের জীবন সবসময় তার থেকেও কাছে রয়েছে, কারণ জীবনের সমস্ত শুভ, সুন্দর, অধিগত করার সেই অনন্ত শক্তি অন্তঃশীলা তোমার মধ্যেই রয়েছে। যে কোনো কিছু সৃষ্টি করতে, যে কোনো কিছু পরিবর্তন করতে একটা জিনিসই শুধু প্রয়োজন, শক্তি। তো এইটা পড়ে কিছুটা আন্দাজ করা যাচ্ছে আসলে বইটা কতটা শক্তিশালী। হ্যাঁ, তো প্রথমে আমি বলবো যে আসলে বইটা কি শেখালো। আমার ব্যক্তিগত অনুভূতির আমি কথা পরে বলছি, বইটা কি শেখালো। প্রথম যেটা শেখায় সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে আমরা প্রত্যেকটা মানুষ অসীম অসীম শক্তির অধিকারী। এখন এই যে অসীম শক্তির আমরা অধিকারী, সেইটাকে চেনার কথা বলে, এবং সেটা চেনার জন্যে সবার প্রথম যেটা করা প্রয়োজন সেটা হলো আমাদের নিজেদের ওপর বিশ্বাস। আমরা যদি আমাদের নিজেদেরকে আমরা যদি বিশ্বাস করি, সেই বিশ্বাসটা আমরা যদি করতে পারি যে আমরা সত্যি সত্যি অসীম ক্ষমতার অধিকারী, যদি আমরা অযথাই অন্যের সাথে নিজেকে তুলনা না করি, যদি আমরা সবসময় নিজেদেরকে ব্যর্থ মনে না করি, তারপর আমরা যদি আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখি, তাহলে সেই শক্তি চেনা সম্ভব। এবং সেই শক্তি চিনে আমরা জীবনে যা চাই, আমরা জীবনে যা করতে চাই, আমরা জীবনে যা হতে চাই, আমরা যদি আমাদের নিজেদের উপর বিশ্বাস রেখে, আমরা যদি ছোট ছোট পরিবর্তন করে, আমরা যদি যেটা হতে চাইছি বা যেটা করতে চাইছি, সেটার জন্য যেটা করা দরকার, সেই অভ্যাসটা ধীরে ধীরে গড়ে তুলি, তাহলে সেটা সম্ভব। সেটা সবার পক্ষে সম্ভব, এটা এখানে আমাদের বোঝানো হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের যে চিন্তার ক্ষমতা, আমরা যে চিন্তা করি, আমরা যে কল্পনা করি, অনেক সময় অনেক কিছু নিয়ে আমরা কল্পনা করি, তারপর নিজেদের কাছে মনে হয় কি আকাশ কুসুম ভাবছি, এরকম মনে হয়। কিন্তু এখানে যে জিনিসটা আমাদের বলা হয়েছে যে আমরা যদি আমাদের যেটা বলেছে, মানে সেই যে আইনস্টাইনের কথা, যে জ্ঞানের থেকে কল্পনা শক্তির ক্ষমতা অনেক বেশি, তো সেই জিনিসটাই আমরা যদি চিন্তা করি, যেটা করতে চাইছি, হতে চাইছি, যেটা করা প্রয়োজন মনে করছি আমরা যে এটা করা উচিত, আমরা যদি সেই চিন্তাটা সব প্রতিনিয়ত জাগিয়ে রাখি নিজের ভেতরে, এবং আমরা যদি কল্পনাও করি, অনেক সময় আমাদের লেখিকা এটাও বলছেন যে আমাদের ভেবে নিতে হবে যে ওটা হয়ে গেছে, তারপর যে অনুভূতিটা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে। তো সেই অনুভূতির জন্মটা আমাদের নিজেদের ভেতরে দিতে হবে যে হ্যাঁ, আমি এটা হয়ে গেছি, হ্যাঁ আমার দ্বারা হচ্ছে এই ব্যাপারটা। এই যে বলছে যে এই কল্পনা শক্তি বা এই চিন্তার যে একটা ক্ষমতা আছে, অসীম ক্ষমতা আছে, যেটা আমাদের জীবন বদলে দিতে পারে, তার জন্য আমাদের চিন্তা করাটা, ভাবাটা, আমাদের ওই 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 কোথায় আমরা পৌঁছতে চাইছি, এই ভাবনাটা আমাদের ভাবাটা খুব জরুরি। আসলে এই মানে চিন্তা করা বা এই কল্পনা করার এই যে শক্তিটা, এটা অসীম, এর অসীম শক্তি রয়েছে, যেটা আমাদেরকে আরও অনেক বেশি শক্তিশালী করে। তারপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে ধারাবাহিকতা থেকে, মানে ধারাবাহিকতার হচ্ছে জীবনের সব অন্যতম বড় শক্তি। ধারাবাহিকতা মানে কি? ধারাবাহিকতা বলছে কোনো কিছু একটা জিনিস আমরা চাইছি, অনেক সময় তো অনেক কিছুই হয় ছোটোবেলা থেকে, মানে নিজেদের অভিজ্ঞতা থেকে আর কি, যেটা বলা যায় যে আমরা অনেক কিছু করতে চাইছি, উদ্যোগ নিলাম, কিছুদিন করলাম, তারপর আবার বন্ধ হয়ে গেল জিনিসটা, এরকম না। ধারাবাহিকতা, আমরা যে জিনিসটা করতে চাইছি, যে লক্ষ্যে পৌঁছতে চাইছি, তার জন্য প্রত্যেক দিন
সেই জিনিসটার অভ্যাসের মধ্যে থাকা, মানে সুন্দর সুন্দর অভ্যাস গড়ে তোলা, মানে যে জিনিসটা হতে চাইছি বা করতে চাইছি তার জন্যে যেটা প্রয়োজন সেটা প্রতিনিয়ত করা, এবং শুধু করা নয় তারপরে মানে এক একটা ধাপ এগোনো, এই যে ব্যাপারটা, এই ধারাবাহিকতাটা, এটাও একটা অসীম শক্তি, যেটা কিনা আমরা জানি। আমরা ইকিগাইতে মানে জেনেছিলাম যে জিনিসটা 21 দিনের যে পাওয়ার, মানে 21 দিনের যে শক্তি, মানে 21 দিন কোনো জিনিস প্র্যাকটিস করলে সেটা যে আমাদের অভ্যাসে পরিণত হয়, সেই যে শক্তিটা, তাহলে এখানে যে জিনিসটা বলছে যে এই যে ধারাবাহিকতা, তাহলে স্বাভাবিকভাবেই আমরা যদি কোনো জিনিস সবসময় করি তাহলে আমাদের ভেতর স্বাভাবিকভাবে অন্যরকম একটা শক্তি চলে আসে ওটা করার জন্য, এটা হয়ে যায়। এবং তারপর যে জিনিসটা, যে একটা জিনিস আসে যে যে আমরা জীবনে যা কিছু হতে চাইছি করতে চাইছি সবই তো ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় এরকম যে আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি, বিভিন্ন মানুষজন নিয়ে আমাদের জীবনে অনেক অনেক অভিযোগ থাকে, হ্যাঁ, অনেক পরিস্থিতি নিয়ে অভিযোগ থাকে, অনেক কিছু নিয়ে থাকে। তো এখানে বলছি যে আমাদের মানসিকতার বদল ঘটানো, আমরা যদি সত্যি সত্যি আমাদের সেই অসীম শক্তি চেনার জন্যে বা আমরা যা হতে চাইছি সেটা হওয়ার জন্যে আমাদের নিজেদেরকে অনেক পরিবর্তন করতে হবে, হ্যাঁ, আমাদের মানসিকতা বদলাতে হবে। এরকম ভাবলে হবে না যে যে ওই মানুষটি বদলালে বা এই পরিস্থিতি বদলালে তাহলে হয়তো আমার জীবনে পরিবর্তন আসবে, এই যে অভিযোগ, এটা বন্ধ করে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এবার শুধু এখানে বলছে যে হ্যাঁ, পরিস্থিতি সবসময় আমাদের হাতের মধ্যে থাকে না বা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু অনেক পরিস্থিতি আছে বা অনেক ব্যাপার আছে, যদি আমরা মানসিকতা বদলাই তাহলে সেটা আমাদের জীবনে অনেক ইতিবাচক অনেক কিছু বহন করে আনে, যেটা আমাদের জীবনের জন্য অনেক মানে মঙ্গলকর আর কি। এবং যদি আমরা আমাদের মানসিকতা বদলাই, আমরা যদি আমাদের ইতিবাচক মানসিকতা তৈরি করি, তাহলে সেই ইতিবাচক মানসিকতার যে যে স্পন্দন, সেটাই আমাদের ইতিবাচক কাজ করতে বাধ্য করবে, মানে আমরা হব। তো এই যে মানসিকতা বদলানোর যে জিনিসটা, এটা এটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে মানসিকতার পরিবর্তন করাটা ভীষণ দরকার। আর একটা জিনিস যেটা আমার ব্যক্তিগত মানে মতামত আর কি, এই বইটি পড়ার পরে যেটা যে আমরা আসলে এই বইটাতে, পুরো বইটাতে আমাদের অনুভূতির যে গল্প বা রহস্য, আমরা সেটা জানি, আমাদের চিন্তার রহস্য, আমাদের অনুভূতির রহস্য, আমাদের স্পন্দনের রহস্য, যেটা কিনা আমি এরকমভাবে মানে মনে হচ্ছে যেন এই বইটা পড়ার পরে আমরা আমাদের নিজেদেরকে, মানে আয়না যেমন দেখলে যেটা হয়, জিনিসটা আমরা ওইভাবে নিজেদেরকে দেখতে পাই। মানে জিনিসটা এইগুলো যে কিভাবে কাজ করে, চিন্তা, অনুভূতি, স্পন্দন, আকর্ষণ, তারপরে হচ্ছে যে জিনিসগুলো আসে, যে কৃতজ্ঞতা বোধ থেকে, যে মানে এই যে ইতিবাচক নেতিবাচক এই যে জিনিসগুলো, যেগুলো আমি যখন পড়ার সময় বইটা বলেছি, তো ওই জন্য আমি বলছি না এখানে বিস্তারিত। তো এই জিনিসগুলো যে কীভাবে কাজ করে আসলে, এবং শুধু তাই নয়, আমরা যদি নেতিবাচক দিকে যাইও, সেটা পরিবর্তন করে আমাদের জীবন কীভাবে ইতিবাচক ধারায় প্রবাহিত হতে পারে, সেই গল্প এখানে বলা আছে। এবং এই যে জিনিসগুলি, যে মানে কি বলবো, এই জিনিসগুলো যেগুলো আমাদের সাথে ঘটে চলে, আমাদের চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতি, খুশি, যা কিছুর কথা বলি না কেন, সব কিছু আমাদের অনুভূতি থেকেই তো হচ্ছে। সেই যে অনুভূতির রহস্য, সেটা হচ্ছে এখানে উদ্ঘাটন হয়, সোজা পরিষ্কার কথা, সেটারই উদ্ঘাটন হয় এখানে, যেটা আমরা অন্য কোথাও থেকে মানে এরকমভাবে খোলাখুলিভাবে আমি পাইনি। তো আপনারা যদি পেয়ে থাকেন অন্য কোনো বইয়ে বা কোথাও, অবশ্যই জানাবেন। এবং মানে কি বলবো, এটা আমাদের ওপর খুব খুব মানে বিশাল প্রভাব ফেলে আসলে বইটি। একবার হলে ওই বইটি পড়া উচিত সবাইয়ের। নমস্কার।